এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল হেল্পারে। তো আজকের যে টপিক নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্সের একটি ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে অর্গানিক ফার্মিং। তো আমরা আগে অর্গানিক ফার্মিং, হোয়াট ইজ অর্গানিক ফার্মিং টপিকে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে অর্গানিক ফার্মিং কনসেপ্ট আসলো কোথা থেকে। অর্গানিক ফার্মিং, আজকে তোমরা সবাই জানো যে গ্রিন রেভলিউশন যখন এসেছিল, যেটা মিড 1950 কথা বলা হয়েছে, যে সেখানে অনেকগুলো মেজর প্রবলেমস ক্রিয়েট হয়েছিল, সেগুলোর কে সলভ করার জন্যই আমাদের গ্রিন রেভলিউশন হয়েছিল, যেখানে প্রোডাকশন বাড়ানোর জন্য ট্রাই করা হয়েছিল এবং প্রোডাকশন বেড়েও ছিল গ্রিন রেভলিউশনের পরে। কিন্তু এই যে গ্রিন রেভলিউশন করার পরে আমাদের ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল যে এনভায়রনমেন্ট বা বায়োডাইভার্সিটি মেনটেন কিন্তু তখন করা হতো না, কারণ যেহেতু ডিফারেন্ট পেস্টিসাইড, কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো দিয়ে প্রোডাকশন করা হতো, যার ফলে কম দিনে প্রোডাকশন হতো, বাট জমির যে ফার্টিলিটি সেটা ধীরে ধীরে কমে আসলো। এবং তার প্রভাব আমরা আজ দেখতে পারি, যখন আমরা বাজার থেকে একটা লোকাল কোনো সবজি ভেজিটেবলস যখন আমরা পারচেজ করি, তখন তার প্রাইসটা একটু বেশি থাকে। আর এখন লোকালটার মধ্যেও যে পেস্টিসাইড নয় সেটা কিন্তু বলা ভুল হবে, কারণ এখনকার যা অবস্থা, এখন লোকালগুলোতেই আরও বিপজ্জনক, সেখানেও পেস্টিসাইড ইউজ করা হয় প্রোডাকশন বাড়ানোর জন্য। কিন্তু আমরা যদি ভালো করে চিন্তা করে দেখি, তাহলে যে একদিকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাকশন কিন্তু বাড়ছে, বাট জমির যে ফার্টিলিটিটা নষ্ট হয়েছে, কয়েকদিন পরে ফুড শর্টেজ হতে পারে। যার জন্য এই যে গ্রিন রেভলিউশনের অল্টারনেটিভ একটি সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা হচ্ছে অর্গানিক ফার্মিং, যেখানের মধ্যে ইকোলজিক্যাল প্রিন্সিপালস সবগুলাকে মনে রেখে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেথডস অফ প্রোডাকশনকে মাথায় রেখে প্রোডাকশন প্রসেসটা স্টার্ট হবে। এবং এই যে অর্গানিক ফার্মিং এটা করার ফলে এগুলো থেকে যে প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনের যে আউটপুট হয়, যে গুডস আমরা পাই, যে ভেজিটেবল বা ফ্রুটস যা কিছু বলো আমরা পাই, সেগুলো কিন্তু হেলথের জন্য অনেক ভালো, কারণ সেখানের মধ্যে কোনো পেস্টিসাইড নেই, কোনো প্রিজারভেটিভ নেই, আমাদের হেলথের জন্য অনেক ভালো। বাট এখন আমরা যেগুলো জিনিস প্রায়ই যখন আমরা কনজিউম করি, সকাল থেকে উঠে যেগুলো জিনিস কনজিউম করি আমরা, ভেজিটেবল হোক ফ্রুটস হোক, সবগুলোতেই কিন্তু প্রিজারভেটিভ। তোমরা নিশ্চয়ই ডে টু ডে লাইফে যখন আমরা বাজার থেকে টমেটো পারচেজ করি, ঠিক আছে, তখন দেখবি টমেটোর কালার দারুণ, বিশেষত এই যে বাইরে থেকে যেগুলো আসে সেগুলোর কালার কিন্তু দারুণ। তোমাদের কি লাগে এগুলো কি রিয়েল? তোমরা যদি ঘরে টমেটো গাছ লাগাও, সেই টমেটোর কিন্তু এতটা কালার আসবে না, কিন্তু সেম টমেটো তারাও তো প্রডিউস করছে, কিন্তু কালারটার মধ্যে ডিফারেন্স, দ্যাট মিনস তার মধ্যে কালার মিক্স করা হচ্ছে। বাজার থেকে আমরা যখন আপেল পারচেজ করি, দেখবে ডিফারেন্ট প্রাইসের ডিফারেন্ট আপেল, 250, 300 এরকম ডিফারেন্ট প্রাইসের থাকে, এগুলো কালার চকচক করছে আপেল। কিন্তু আমরা রিয়েল যদি আপেল দেখি, তাহলে তার ততটা কালার না, এবং ততটা সেগুলোকে স্টক করে রাখা যায় না। অর্গানিক ফার্মিংটা এমন একটা সিস্টেম যেখানের মধ্যে যে জিনিস প্রডিউস করা হবে সেখানের মধ্যে কোনো প্রিজারভেটিভ মিশানো থাকবে না, ন্যাচারালি প্রডিউস করা হবে, এবং তার মধ্যে ইকোলজিক্যাল প্রিন্সিপাল মেনটেন করা হবে, যাতে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না করে আমরা প্রোডাকশন প্রসেসটা চালিয়ে যেতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে আজকে তুমি তোমার জমির ফার্টিলিটিটা নষ্ট করে তার মধ্যে প্রিজারভেটিভ, সার, ইউরিয়া, ডিএপি, ডিফারেন্ট কিছু মিশিয়ে তুমি বানালে, ঠিক আছে, তোমার প্রোডাকশন কিন্তু খুব ভালো হলো, কিন্তু কয়েক বছর পরে সেই জমিতে কিন্তু আর তোমার ততটা প্রোডাকশন হবে না, কারণ জমির ফার্টিলিটিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা মেজর প্রবলেম এখনকার সময়ে। এবং মানুষের নানা ধরনের রোগ যে হয়, নানা ধরনের ডিজিজ, নানা ধরনের প্রবলেম কোথা থেকে এরাইছে? মানুষের খাদ্য থেকে। ফুড, আজকে যদি ফুড পিওর না থাকে, ফুড যদি ভালো না থাকে, তাহলে মানুষের হেলথ নিয়ে বাঁচাটা মুশকিল হয়ে দাঁড়াবে। তো এটাই হচ্ছে অর্গানিক ফার্মিং এর কনসেপ্ট। আচ্ছা, অর্গানিক ফার্মিং এর যেগুলা জিনিস প্রডিউস হয় সেগুলা কিন্তু কস্টলি থাকে। কেন কস্টলি থাকে? কারণ যেহেতু এগুলা কম করে প্রোডাকশন করা হয়, এবং এগুলা প্রোডাকশন করার পর এগুলাতে অনেক এক্সপেন্ডিচারও হয়ে থাকে, কারণ অনেক লেবার দিয়ে এগুলা কাজ করাতে, কারণ এখানে যে
লেবার দিয়ে কাজ করানো হয়, তাহলে অনেকগুলো প্রোডাকশন এক্সপেন্সেস হয়, ঠিক আছে, যার জন্য এগুলো অনেকটা কস্টলি। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের গ্রামাঞ্চলের ভাষায় একটা কথা আছে, দেশি আর বিদেশি, ঠিক আছে। লোকাল, আজকে যদি লোকাল কোনো একটা জিনিসের কিলো 20 রুপিস হয়, তাহলে বিদেশি যেটা কার্পিডিয়া বা আরও ডিফারেন্ট জায়গা থেকে যেগুলো আসে সেগুলোর কেজি যদি তখন 10 হবে, 50% হয়ে যাবে, আরও কমে যাবে, কারণ সেগুলোতে প্রিজারভেটিভ মিলানো হয়েছে, অনেকগুলো প্রোডাকশন হয়েছে, যাতে লার্জ স্কেল যখন একটা জিনিসের আমরা কনসেপ্ট যখন জানি যে লার্জ স্কেলে যখন বা লার্জ ভলিউমে যখন কোনো কিছু প্রোডাকশন করে, তাহলে অটোমেটিক্যালি তার কস্টটা কমে আসে। আর কস্ট যখন কমে আসে, তাহলে যে এমআরপি রেট যেটা বা যেটাতে বিক্রি করবে, সেল করবে, সেলিং প্রাইসটাও কিন্তু কম। বাট যেখানে প্রোডাকশনের মধ্যেও আমরা অর্গানিক ফার্মিংয়ে দেখলাম প্রোডাকশনের মধ্যেও হিউজ এক্সপেন্ডিচার, তাহলে তার কিন্তু কস্টটাও হিউজ। তো আমরা এখন বেনিফিটস অফ অর্গানিক ফার্মিং পড়ব। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে ইকোনমিক্যাল ফার্মিং। ইকোনমিক্যাল ফার্মিং মানে একদিকে দেখতে গেলে এটা কিন্তু কস্ট কম এটার মধ্যে, ঠিক আছে, কারণ কোনো প্রিজারভেটিভ পারচেজ করতে হয় না, শুধু লেবারে যা এক্সপেন্ডিচার হয় বা যে মানুষ থাকে। আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু অর্গানিক ফার্মিং কিন্তু অ্যাপ্লাই করলেও হবে না, কারণ পপুলেশন এত বেশি এবং মানুষ এতটা পারচেজ করে না, মানুষের কোনো হেলথ নিয়ে এত অ্যাওয়ার নয়, যার জন্য মানুষ পারচেজ করে না। কারণ তুমি কিনবে কি, আমরা যখন বাজারে যাই তখন দেখা যায় যে দেশি থেকে খুব কম মানুষ লোকাল আইটেম যেগুলো অর্গানিক ফার্মিং দিয়ে যেগুলো মানে বানানো হয় সেগুলোতে কিন্তু পারচেজ করবে না, কারণ এগুলোর প্রাইস অনেকটা হাই হয়ে যায়। মিডল ক্লাস মানুষ মানে তারা পারচেজ করা একটা ইম্পসিবল হয়ে যায়, কারণ অর্গানিক ফার্মিং এর প্রাইসটা অনেক বেশি। শ্রীলঙ্কা এটা ইউজ করেছিল, বাট ওদের মানে অনেকটা এক্সপেন্স হয়ে যায়, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে এটা সুইটেবল নয়। ওকে, আচ্ছা, এখানের মধ্যে আরেকটা আমরা যেটা হচ্ছে প্রোভাইড হেলদি ফুড। আজকে অর্গানিক ফার্মিং কোনো প্রিজারভেটিভ নেই, কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, কোনো সার ইউজ করা হচ্ছে না, যার ফলে এটা মানে হেলদি, আমার শরীরের জন্য অনেকটা ভালো, জেনারেল এটা একটা তার বেনিফিট। সেকেন্ড হচ্ছে সোর্স অফ এমপ্লয়মেন্ট। আজকে আনএমপ্লয়মেন্ট প্রবলেম আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু বেড়ে যাচ্ছে। আজকে যদি অর্গানিক ফার্মিং করা হয়, তাহলে 2-3 জন যে মানুষ এখানে মানে কাজ করবে তাদের তো রোজগার পাচ্ছে, তারা এমপ্লয়মেন্ট পাচ্ছে, তাহলে এটা হচ্ছে সোর্স অফ এমপ্লয়মেন্ট। সেকেন্ড হচ্ছে সেফটি অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তারা ইউজ করে, কারণ এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হচ্ছে না। আজকে অন্য যেগুলো প্রোডাকশন হচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো ইউজ করে যেগুলো প্রোডাকশন হচ্ছে, সেগুলোতে কিন্তু আলটিমেটলি আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে। কিন্তু এত পপুলেশন যদি আমরা অর্গানিক ফার্মিং ইউজ করি, তাহলে পপুলেশনের অনুপাতে যে মানে ফুড শর্টেজ কনসেপ্টটা চলে আসবে, এবং ফুড শর্টেজ হলে আমাদের তো অবস্থা খুব কাহিল হয়ে যাবে। যার ফলে এখানে আমাদের অনেকটা অ্যাডভান্টেজ পড়লাম, যেমন এমপ্লয়মেন্ট বাড়বে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মেথড প্রোডাকশন, ইকোনমিক্যাল ফার্মিং, তারপরে জেনারেট ইনকাম থ্রু এক্সপোর্ট একটা কনসেপ্ট। এই যে অর্গানিক ফার্মিংয়ের চাহিদা কিন্তু বিদেশি বাজারে অনেক, ফরেন মার্কেটে অর্গানিক ফার্মিং, অর্গানিক যেগুলো প্রোডাকশন হয় সেগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি, যার ফলে এগুলো থেকে একটা ভালো ইনকাম আসে অর্গানিক ফার্মিং করলে, ঠিক আছে, সেগুলো হচ্ছে তার অ্যাডভান্টেজ। এখন ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা অনেকটা কস্টলি হয়ে যায়, দ্যাট ইজ ডিসঅ্যাডভান্টেজ, কারণ প্রোডাকশন করতেও তো মিনিমাম অনেকটা খরচ হয়, লেবার খরচ, তাছাড়া অনেকটা কস্টলি হয়, কারণ এখানে প্রোডাকশন কম হয়। আজকে যদি আমরা নর্মাল অর্গানিক ফার্মিং সিস্টেম ছাড়া যদি করি, তাহলে যদি 20 ইউনিট প্রডিউস হয়, তাহলে অর্গানিক ফার্মিং দিয়ে যদি করি সেটা হচ্ছে 10 ইউনিটস হয়ে যাবে, যার ফলে এটার প্রাইসটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ওকে, সেকেন্ড হচ্ছে ল্যাস পপুলার। এটা ইন্ডিয়ার মধ্যে তো পপুলারই নয়, বা এই সম্বন্ধে মানুষ জানে না, অ্যাওয়ারনেস জিনিসটা, ল্যাক অফ অ্যাওয়ারনেস অর্গানিক ফার্মিং এখনো রয়েছে, মানুষ তো জানে না যে আমরা অর্গানিক ফার্মিং করেও অনেকটা ইনকাম করতে পারবো, বা অর্গানিক ফার্মিং আমাদের হেলথের জন্য অনেকটা ভালো, এই সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেই, যার ফলে এটা অনেকটা লেস পপুলার। সেকেন্ড হচ্ছে ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড মার্কেটিং ফ্যাসিলিটিস। অর্গানিক ফার্মিংয়ে কোনো মার্কেটিং হয় না, ইনফ্রাস্ট্রাকচারও ভালো নেই, গভর্নমেন্টও অর্গানিক ফার্মিংয়ের উপরে ততটা ধ্যান দিচ্ছে না, যার ফলে দেখা যাচ্ছে যে মার্কেটিং কোথাও না কোথাও ফেসিলিটিটা ল্যাক হয়ে যাচ্ছে, কারণ এটার সম্বন্ধে মানুষ জানে না, অ্যাওয়ারনেস নেই, মানুষ অ্যাডভার্টাইজ কোন জিনিসটার হয় যেটা খুব বাজারে বেশি চলে, ঠিক আছে না, আর অ্যাডভার্টাইজ দেখে কিন্তু মানুষ পারচেজ করে। আমরা টিভিতে যখন ফেয়ার লাভলির অ্যাডভার্টাইজ দেখি, অনেক মানুষ পারচেজ করে দেখি, কারণ পরিষ্কার হবে, বাট আলটিমেটলি তো আমরা জানি সেটার তো কনসেপ্টটা আলাদা, ঠিক আছে। তো এইভাবে অর্গানিক ফার্মিং এর ডিফারেন্ট ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে লিমিটেড প্রোডাকশন বা লিমিটেড প্রোডাকশন হয়।
তো লিমিটেড প্রোডাকশন বা লো আউটপুট হয় আমরা অর্গানিক ফার্মিং এর ক্ষেত্রে দেখি, কারণ প্রোডাকশন এত কম। প্রোডাকশন কেন কম হবে? কারণ এখানে প্রোডাকশন কম হবে কারণ কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, কোনো পেস্টিসাইড ইউজ করা হচ্ছে না, ডিফারেন্ট সিডস আছে এগুলো তো ইউজ করা হচ্ছে না, তো যার ফলে প্রোডাকশনটা কম অন্যগুলোর তুলনায়। এটা হচ্ছে তার একটা ডিসঅ্যাডভান্টেজ। সেখানে হচ্ছে লো আউটপুট, হাই কস্ট, এগুলো হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। আর একটা পয়েন্ট, শর্টার ফুডস লাইফ। অর্গানিক ফার্মিং এর যে কোনো জিনিস আমরা বেশি দিন প্রিজারভেটিভ করে রাখতে পারি না, কিন্তু আমরা যখন বিদেশি কোনো কিন্তু জিনিস আনি বাইরে থেকে, কার্বেটিয়ার জিনিস, এগুলো কিন্তু আমরা ফ্রিজে অনেকদিন স্টক করে রাখতে পারি। বাট অর্গানিকের ফার্মিংয়ের জিনিসগুলো আমরা বেশি দিন স্টক করতে পারি। এগুলো ফুডগুলো শর্ট মানে টাইমের জন্য আমরা তাড়াতাড়ি তুললাম বা তাড়াতাড়ি কিনলাম, খেয়ে ফেললাম, এটা মানে বেশি সময় রাখা যায় না। তাহলে এই পয়েন্টটাও তার একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে শর্টার ফুডস লাইফ। ইট ইজ ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ অর্গানিক ফার্মিং। এই টপিক থেকে খুব একটা কোয়েশ্চেন মানে মার্কসের থাকে না। তো এই টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট এবং আমাদের ডে টু ডে লাইফেও অনেকটা আমরা এর ফাংশনস দেখি। তো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো ইন্ডিয়ান ইকোনমিক্স এইভাবেই আমরা ধীরে ধীরে করবো। তাছাড়া আমরা ম্যাক্রো ইকোনমিক্সও কিছুটা কভার আপ করবো, আর আমাদের MIL বেঙ্গলি বা কিছুগুলো সাবজেক্ট আছে কমার্সের সেগুলো আমরা কভার আপ করবো। সবার সাপোর্ট কিন্তু খুব দরকার, কারণ আমরা সবাই এখানকার লোকেল, ঠিক না? তো বরাক ভ্যালির একটা যদি এডুকেশনাল চ্যানেল থাকে, আমরা এই চ্যানেলের মারফত বিভিন্ন ধরনের ইনফরমেশন রিলেটেড ভিডিও থাকবে। তোমরা HS পাস করবে, তারপর হায়ার ডিগ্রি মানে FOAG প্রোগ্রামের মধ্যে অ্যাডমিশন নেবে, BA, BSc, BCom, তার মধ্যে অনেক জিনিস তোমাদের বুঝতে হবে। সাবজেক্ট সিলেকশন, তারপর CUET আছে, অ্যাডমিশন প্রসেস, এভরিথিং এই চ্যানেলে কভার আপ থাকবে। তো আশা রাখবো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। সবার সাপোর্ট যদি না হয় তাহলে একটা চ্যানেল কিভাবে চলবে? সবার সাপোর্ট থাকা দরকার, এবং আমরাও স্টুডেন্ট, সবারই হেল্পের জন্যই এই গ্রুপটি খোলা হয়েছে। তো সবাইকে অনুরোধ রাখবো যে তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, জয়েন করবে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবার সাপোর্ট আমাদের একান্ত দরকার। ধন্যবাদ সবাইকে।